হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো যেটা কথা হচ্ছে, জলখাবার খাওয়ার টাইম এখন ফ্রেন্ডস। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে স্নান আর পুজো। তো আমি এই 4-5 দিন হয়ে গেল মোটামুটি, না ওই হনুমান জয়ন্তীর দিনের পরের দিন থেকে ফ্রেন্ডস ঘুম থেকে উঠে কিন্তু আগে পুজোটা দিচ্ছি নিজের মতো করে। বারান্দাটা মানে গোটা ঘরটা, বাসি ঘরটা তো প্রতিদিনই ঝাড় দিই, লিভিংটা ঝাড় দিয়ে পরে পুজোটা করছি, তারপর বাড়ির সমস্ত কাজ। তা দেখো ফ্রেন্ডস, এখানে না আমি যখন পুজো করতে গেছিলাম মাকে বলেছিলাম পেঁয়াজ আদা রসুন কুচি করতে, কারণ ছাতু ভরা লুচি করবো এমনটাই ভেবেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার জন্য আমার মাল্টিগ্রেন আটা দিয়ে চলবে না, আমার নর্মাল আটা চাই। তো নর্মাল আটা এখন একটু কমই আছে, মানে মায়েরা যখন এসেছিলো 10 কেজি এনেছিলাম, তো সেটা হয়ে পরে একটু মতোই বেঁচে আছে, সেটা আমি দেখিনি। তো নর্মাল আটা যেহেতু এখন ঘরে কম আছে, তাই এটাকে স্কিপ করলাম, মানে ছাতুর লুচি হয়নি, তার জায়গায় হয়েছে আটার ছিলকা। তো এই হচ্ছে আটার ছিলকা আছে ফ্রেন্ডস এখানে, আর তার সাথে আছে এখানে ছোলার ডাল, এটা দিয়ে হবে মুড়ি মাখা। তো মানে কিছু মানুষ আটার ছিলকা খাচ্ছে, কিছু মানুষ মুড়ি মাখা খাচ্ছে, এই হচ্ছে গল্প। আর তারপর হচ্ছে দুপুরবেলাতে, বাবা তুমি বাইরে যাচ্ছ না, আমার একটু ধনে পাতা এনে দেবে। আর তুমি দিদি ভাইয়ের দোকান থেকে বাবা গরম মশলা এনে দেবে তো, ঠিক আছে? শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলাটা 10টা প্যাকেট নিয়ে নেবে। আর ধনে পাতা যাচ্ছ যখন একটা মুড়ির প্যাকেটও নিয়ে নেবে। হ্যাঁ, আর ঘিয়ের যদি বাবা ছোট দেখতে পাও না কোটো, তো একটা ঘি নিয়ে নেবে। ঘি হ্যাঁ, তাই এই যে ঘিটা মানা করে দিলাম, কারণ অনেকটা মালাই বেশ আছেই, তো অতটা তো ঘরে হয়ে যাবে ফ্রেন্ডস। এবার ঘি তো আর ছোট একদম পাবো না, আমাদের বেঙ্গলে পাওয়া যায় এত ছোট কোটো, কিন্তু এখানে ওই বেশ বড়টাই পাওয়া যায় আর কি। তো ঘিয়ের তো বেশ বড়োই মতো ডাব্বা নিতে হবে ফ্রেন্ডস, কমসে কম ওই 250-র কম তো হবে না। তো অতটা নিয়ে আমাদের কি হবে, বাইরের তো আমরা খাই না, অ্যাভয়েড করি। তাই এই মালাইটা এখন ফেটে নিলে ঘি হয়ে যাবে। আর যেহেতু এখন রাজমা বানাচ্ছি, লাস্ট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করলাম, ছোট ছোট খুদে রাজমাগুলো আমি ভিজিয়েছি ফ্রেন্ডস। তো রাজমা বানাচ্ছি, তার জন্য আমার গরম মশলা, ঘি, ধনেপাতা সবই লাগবে। আর স্পেশালি সব কিছু দিয়ে এই জন্য করবো, কারণ দুটো বন্ধুর বাটি আছে ঘরে, তো যখন বানাচ্ছি ভাবছি তাদের বাটিগুলোও দেবো আর কি, তাই যেন ভালোভাবে টেস্টি হয়, সেই হচ্ছে কথা। বিছানা চাদরটা ফ্রেন্ডস এই যে ঝেড়ে নিলাম, ততক্ষণে হাজব্যান্ড মুড়িটা মাখলো। আমার হাজব্যান্ড এত সুন্দর মুড়ি মাখে না যে কি বলবো। তো চলো ব্যালকনিতে বসে খাবারটা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে কাজে মানে কাজে তো লেগেই গেছি। আর হ্যাঁ, এই দেখো, দেখলে কি করলাম। তো যেটা হচ্ছে সকালবেলা কিন্তু আজকে সকালটা আমাদের শুরু হয়েছে রসুন কুচি দিয়ে, তাই না বলো? ও রসুন কুচি আর গরম জল দিয়েছে আজকে সকালে। তো ওটা খেয়ে পরে আর কি উঠেছি ঘুম থেকে, যেমনটা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম। এবার মুড়ির লুকটা দেখাই। তো এই হচ্ছে মুড়ি মাখা, দেখতে কি ইয়ামি হয়েছে না, খেতেও দারুণ হয়েছে। চলো খেয়ে নি। হয়েছে পুরো কমপ্লিট, খালি ফটো চেটাবে। আর তোমাদের কেন, সমস্তটা আছে ঘরে, খোঁজো। তো এই যে ফ্রেন্ডস, এবার বলেছি অ্যালমেনাকটাকে বসে বসে নিজেই ফিল করলো, কারণ বড় হয়ে গেছো, প্রতিবার ড্যাড মাম্মাম করবে না। প্রতিবার কি, এবার থেকে তোমরাই করবে নিজে। আগেও নিজেই করেছিলাম, আর লাস্ট টাইম করেছো তো, লাস্ট ইয়ার নিজে করেছো, তুমি নিজেরটাও নিজে করবে, বোনেরটাও তুমিই করবে, ঠিক আছে? বড় হয়ে গেছো, রেসপন্সিবিলিটি। হ্যাঁ একদম। ক্লাস থেকে আমি নিজেরটা নিজে করব, দেখছি আমি। থার্ড ক্লাসে পারবে না, আমি বলছি অ্যাট লিস্ট তোমাকে 5th অবধি তো এসেই যেতে হবে। হ্যাঁ, তারপরে ইংলিশ লেখার জন্য মাম্মাম যেটা বলবে ওটা লাস্ট কথা। তুমি আগে ইংলিশ হ্যান্ডরাইটিং সুন্দর হোক, তারপর করবে। দিদিভাইয়ের এখন খুবই সুন্দর, তাই দিদিভাই এখন করবে। হয়েছে, কিন্তু দিদিভাইয়ের মতো বড় হবে তবে না বাবু, সবকিছুর একটা সময় থাকে। এখন এগুলো করতে খুব মজা লাগে, পরে লাগবে না। না এখন লাগছে না। আমাকে চিম্পু জিজ্ঞেস করেছিল, মা তুমি যে রুটি করছো তাতে মজা লাগে? তাই বললাম ছোটবেলায় মজা লাগে, বড়বেলায় সাজা লাগে। তো সেইটা আবারও ব্লগে বলছে, বুঝলে? মাকে জিজ্ঞেস করেছিলাম, তো মা বলছে ছোটবেলায় মজা লাগে, বড়বেলায় সাজা লাগে। আমার তো খুব ভালো লাগে। চলো আজকে আটাটা তুমিই মাখবে। ঠিক আছে আজ গামলা ভর্তি আটা দেবো, দেখছি। না আমি খাবো না, আমি করব। এটাকে কাজল তোলেনি, এই না যেটা যে জিনিসটা থাকবে সরিয়েও ঝাড় দেয় না। দেখো এটাকে তোলেনি, তার ফলে ওখানে সেফটি পিন পড়ে আছে, সেই জায়গাটা ঝাড় পড়েনি। তো এই যে আমি একটা কাজের কাজ করে ফেলেছি ফ্রেন্ডস, মেয়েদেরকে দিয়ে না একেবারে মানডে টু ফ্রাইডে খাবারের লিস্ট বানিয়ে নিয়েছি। তো ওরা লিখেছে সানডে স্যাটারডে, তো এখানে লিখেছে ফ্রেন্ডস মানডেতে দেখো সুজি চিল্লা, টুইসডেতে ইডলি, ওয়েডনেসডেতে হচ্ছে রুটি সবজি, থার্সডেতে হচ্ছে স্যান্ডউইচ, ফ্রাইডেতে হচ্ছে নুডলস। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কিন্তু অনেক বড় কাজ করলে বাবু তোমার। এই পেশায় কোথাও এটা এখানেই থাক।
পুরো ঘরে এত জায়গা থাকতেও এই ছোট মতো জায়গাটাতে বসা। আর আমার আরেকটা আছে ওই যে, ওটা এমনি আমি সানগ্লাস করবো তারপর। তা রাজমা বানানোর জন্য ফ্রেন্ডস দেখো এখানে কেটে নিয়েছি, মানে পেঁয়াজ কুচি করে নিয়েছি 3টে পেঁয়াজ, এখানে আদা কুচি, রসুন কুচি, আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 3টে টমেটো নিয়েছি। এই সমস্ত কেটে টেটে নিয়েছি। আর এই দেখো রাজমা সিদ্ধ হয়ে আছে, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রাজমা একটু গলা গলা না হলে ভালো লাগে না, তো এটা মশলাটা কষে কিন্তু আমি আরেকটা সিটি দেবো। আর এদিকে কড়াই চাপিয়েছি ঘি বসাবো বলে, ওই মালাইটা বার করা হয়ে গেছে। কোথায় গেল? টেবিলেই তো ছিল। এই দেখো ফ্রেন্ডস, ঠিক আছে। নাড়াচাড়া করতে হবে, গ্যাসটাকে এখন কম করে দিই। আর এটা মা খেয়ে নেয়, এখানে তো আমার শাশুড়ি মা ফুটিয়ে খায়। তো এখানে আদা রসুন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ফ্রেন্ডস একসাথে ভালো করে ভেজে নিয়েছি বেশ খানিক। এবার এখানে ওই 3টে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলাম ফ্রেন্ডস, তাই একটুখানি নুনটাও দিয়ে দিলাম, তাহলে কিনা টমেটোটা জলদি গলে যাবে, নরম হয়ে যাবে। মশলা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি ফ্রেন্ডস, খুব ভালোভাবে কষে গিয়েছে মশলা। এবারে যেটা হচ্ছে এই রাজমাটাকে এর সাথে মিলিয়ে দেবো। এরপর এর মধ্যে ঘি, গরম মশলা আর ধনেপাতা এই সমস্ত কিছু পড়বে। এরপর যাচ্ছে দেশি ঘি, এই জাস্ট ঘরে বানালাম। ঘিটার যা সেন্ট উঠেছে না ফ্রেন্ডস, ঘরের যেহেতু তাই একটু বেশি দিলাম। তারপরে অনেকটা পরিমাণে ধনেপাতা। এই রান্নার যা সেন্ট উঠছে, যদি তোমাদেরকে একটু বোঝাতে পারতাম, সেটা তো আর সম্ভব নয়। এক পদে বাজিমাত থাকে না কথাটা, এই রান্নাটা কিন্তু ঠিক সেরকমই। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিলাম, আর 5 মিনিটের মতো লো ফ্লেমে ওটাকে ফুটিয়ে পরে ব্যাস বন্ধ করে দেবো ফ্রেন্ডস। প্রেসার কুকারটা নামিয়ে দিই একেবারে। আর তোমাদেরকে ঘিটা দেখাই, ঘিটা একটুখানি হয়েছে, মালাইটা যেহেতু খুব বেশি ছিল না, তবে ঠিক আছে, এটা আমাদের বেশ অনেকটা চলবে। আবার সেকেন্ড মালাই জমতে জমতে তো এটা চলবে। এই দেখো দাঁড়াও, ওই এর বটলটা একেবারে ঢেলেই নিয়ে আসছি। আর আজকে আমি ঘিটাকে না বেশি পোড়াইনি, তার ফলে না ওই যে দাঁড়া বলি না, ওই কালো কালোটা ওঠেনি আর কি, সাদা সাদাই রয়েছে। এই দেখো, এই বাটিটাতে চিপ্পুমাকে ভাত মাখিয়ে খাইয়ে দেবো। দারুণ। এই যে ফ্রেন্ডস, এখানে করেছি পোস্ত বাটা। রাজমা যখন করি তখন যদিও আর কিছুই লাগে না, কিন্তু বাবার যেহেতু পোস্টেডের প্রবলেম আছে ফ্রেন্ডস, তো বাবার রাজমা বেশি খাওয়া মানা, তো বাবা একটু ঠেকিয়ে নেয় আর কি। তাই জন্য পোস্ত যেহেতু খেতে ভালোবাসে, তাই পোস্ত বাটা করছি। এই পোস্ত বাটা না, বাটি পোস্ত। এর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে এই কড়াইয়ের মধ্যে ফুটাবো। যদিও এটা কড়াই পোস্ত হয়ে গেল, বাটি পোস্ত মানে বাটিতেই হয়। এরপর মায়ের বাড়ি যাবো না ফ্রেন্ডস, আমি জস্তার বাটি নিয়ে আসবো। আর দেখো এই ঘি বানালাম না, এই কড়াইটাতেই করছি, তার ফলে যে কড়াইয়ের গায়ে ঘি লেগে আছে না, ওটা আমার কাজে লেগে যাবে, বুঝলে? তো হচ্ছে গল্প। তো এই যে ফ্রেন্ডস দেখো, রাজমা আমার একদম রেডি। তো 3 জনের বাটি আছে আমার ঘরে, বার করে নিয়েছি। এবার বাড়িতে বাড়িতে মেয়েদেরকে দিয়ে পাঠাই। বাটির বদলে বাটি, তার প্লাস পয়েন্ট এই যে। তো আজকে ভাবি বানিয়েছে সানডে স্পেশাল কারি পকোড়া, তো সেটাই ভাবি দিল। তো আমার রাজমা আছে, কারি জমে যাবে। ওর বাবার থালার আগে এই বোতলটা চিম্পুমা নামে
এখানে আছে ব্রাউন রাইস, এখানে আছে বাটি পোস্ত। দেখো আমি একদম শুকনো শুকনো করে করি, খুব ভালো লাগে খেতে। এখানে আছে রাজমা আর এখানে আছে কারি। তো একেবারে জমে গিয়েছে আমাদের সানডে, তাই তো? চলো শুরু করি। চেন্নাই এক্সপ্রেস না ব্রাউন রাইস না যতই সিদ্ধ করো দেখে মনে হয় যেন সিদ্ধ হয়নি, কিন্তু অ্যাকচুয়ালিতে নয়, সিদ্ধ কিন্তু হয়। প্রথম প্রথম যে খাবে তাকে ভাল লাগবে না, তবে খেতে খেতে অভ্যাস হয়ে যায়। পোস্ত। তো আজকে আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা। ও হোয়াইট সস, আমার এক্সপেরিমেন্ট চলছে এখানে। আলাদা আলাদা কি কি ইকুইপমেন্ট বার করেছে এই জিনিসগুলো সব। আগেরবার আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তবে এবার ময়দা দিয়ে করছি। বাটারটা দিয়ে পরে ময়দাটা দিলাম। আর দেখো আগে আমি ওই সসটা বানিয়ে নিচ্ছি, হোয়াইট সস পাস্তার হোয়াইট সসটা। ওই সাইডটা নেবে না, এই সাইডটাই নেবো। আমার হোয়াইট সস রেডি। আমাদের বাড়ির টেস্টিং পারসন। ধরো ধরো, আপচা আসছে, সিনেমাটিকে চলে গেছে। হুম 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 ওইরকমই। হাসবে আমার উপরে? তোমার বইয়ের উপর তোমার ভরসা নেই? ভালো লাগছে, আমি ভাবছিলাম যে কেমন লাগবে এক্সপেরিমেন্ট করছো তুমি। এবার তোমার পানিশমেন্ট কি জানো? কি খাবো? না, একটুও পাবে না। দেখো তুমি এতক্ষণ হাসাহাসি করলো, বলছে এক্সপেরিমেন্ট করছে, কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, এদিকে ফ্রেন্ডস হোয়াইট সস আমার একদম রেডি। এর মধ্যে উপর থেকে আমি একটু সুইট কর্ন দেবো। এই সুইট কর্ন আমি খেতে খুব ভালোবাসি। আমার মেয়েরা আমার ভয়ে খায়, বুঝলে? ওরা কিন্তু সুইট কর্ন, ক্যাপসিকাম কোনো জিনিসটাই ওই ম্যাগি ম্যাকরোনি এসবে ভালোবাসে না, কিন্তু জানে মা বকা দেবে তাই খেয়ে নেয়। कैसा बना है? अच्छा टेस्टी। খেতে ব্যস্ত बच्चा मन का सच्चा। खा लो फटाफट खा लो। तेज उधर के दिला। वो भी कर दिया तो ठीक है, पूरा फिनिश कर लेना हाँ बेटा। ওহো, তোমাদেরকে তো ফাইনাল লুক শেয়ার করতে ভুলে গেছি ফ্রেন্ডস। তাই যে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, এই দেখো এই হচ্ছে আমার পাস্তার ফাইনাল লুক। আর এইসব কর্ম করতে গেছি আমি সন্ধ্যা দিতে দিতে। সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, আমার লাড্ডু গোপালকে শয়নে দেবো। তো চিম্পু মা এসে বলে মা খিদে পেয়েছে। তা ফ্রেন্ডস আমি এখন যাব বাবুদের ড্রাই ক্লিন থেকে, ওই ড্রাই ক্লিনে দিয়েছিলাম ইউনিফর্ম ব্যাগ, ওগুলো নিতে যাব। তাহলে ওই সব করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, কাল মেয়েদের স্কুল আছে। তাহলে ওদেরকে বানিয়ে দিই, এরপর তো আর আমি ডিনারে কিছু দেবো না, এটাই পেট ভরে খাবে। তারপরে ওই আর কি দুধ খাওয়াবো। তো মেয়েদের স্কুল থাকলে না ভীষণ টাইমটা আমাকে মাথায় রাখতে হয়, তখন আর ওই হেলা খেলা করলে চলে না। আগে 3 দিন যেহেতু স্কুল ছিল না, তো শুক্র শনি রবি তো দারুণ মজা করেছি ফ্রেন্ডস। দেরি অবধি শুয়েছি, 1টা অবধি জেগে থেকেছি। আজ আর সেটা চলবে না, 9:30 একদম ডট 9:30 বিছানায় মেয়েদেরকে পাঠিয়ে দিতে হবে। আপকো লেনা বেটা পানি। আর এখানে চিম্পু মায়ের ফ্রেন্ড এসছে, আসবি তো, ওরা খেলছে, একটু খেলুক তো খাচ্ছে। চলো এবারে এই যে দেখো, এবার আমি লাড্ডু গোপালকে শয়নে দিয়ে দিই। মেয়েদেরকে খাওয়ানোর পর ফ্রেন্ডস এই যে ড্রেসটা চেঞ্জ করলাম, বাইরে বেরাবো। তবে আমরা একটু খাই, একটু মুখে নিলাম। এত টেস্টি হয়েছে যে মানে তোমাদেরকে কি বলবো। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পাস্তার টেস্ট। আগেরবার দেখো সত্যি কথা বলি, ধরো এটা লাস্ট টাইম যখন পাস্তা বানিয়েছিলাম আমি, তখন আমি না এই যে ব্যাটারটা বানিয়েছি, ওই মানে ওটাকে কি বলে, হোয়াইট সসটা যে বানিয়েছিলাম সেটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম। তার ফলে না ওইটা টেস্টি হয়নি, ফেটে ফেটে গেছিলো। আমার ঠিক মুখে ভালো লাগছিল না, ফাটাফাটা লাগছিলো। আর এবার আমি ময়দা দিয়ে বানিয়েছি, কারণ আমি সবাইকে ময়দা দিয়েই দেখেছি। তো ময়দাটা যদি আমি অ্যাভয়েড করি তো নিজের মাথাটা লাগিয়েছিলাম আগেরবারে। এবার বললাম না, ময়দা দিয়েই বানাই, একদম অরিজিনাল টেস্ট হয়েছে, ফাটাফাটি। তো চলো এবারে কর্নারে বসে তাহলে সুবিধা হবে। নুন ঝাল সমস্ত কিছু একেবারে সম পরিমাণ, ঠিক হয়েছে। आपका कौन ठंडा हो गया ना? বলছে আন্টি আমি কর্ন খাই না। বললাম দিদিরাও খায় না, আন্টির ভয়ে খাচ্ছে, ওটা হেলদি তো তুমিও খেয়ে নাও। তো বলছে ম্যাক্রোনিটা ঠান্ডা হয়ে গেছে, কর্নটা ঠান্ডা হতে একটু সময় লাগবে। তাহলে ঠিক আছে,
তুই আগে ম্যাকারনি খেয়ে নে, তারপর কোনটা খাবি। এদিকে আমার কুচু পুচু মায়ের অ্যাক্টিভিটি দেখো ফ্রেন্ডস, তোমাদেরকেও দেখাই, তোমরাও ওকে ভালোবাসবে ওটা দেখে পড়ে। এই দেখো এখানে প্রথম কথা নিজের প্রজেক্টের কাজ করছে। এই দেখো ফ্রেন্ডস, প্রথমে এই গাছটা এঁকেছে, দিয়ে এটা চিম্পু কাটিং করেছে। মা দেখেছো আমার দুই মেয়ে ফ্রেন্ডস, দুজনেই এক্সপার্ট। দিদিভাই এঁকেছে, হ্যাঁ, আর চিম্পু মা কাটিং করেছে। দিদিভাই তো বললো কি সুন্দর পারফেক্ট হয়েছে না? পেশেন্স নেই দুটোটা এক আছে। সত্যি এগুলো পেশেন্সেরই কাজ। ঠিক আছে মা, তোমরা পড়ো, আমি আসছি বাইরে থেকে। খেয়ে নাও, অমনি করে না, খাবার জিনিস নিয়ে খেলে না, মা লক্ষ্মী রাগ করবে বেটা। এই দেখো বন্ধ হয়ে গেছে কেলোর কাণ্ড। বন্ধ, বেশি টাইম হচ্ছে না কিন্তু, সন্ধে মানে সন্ধে বলো রাত বলো 8টাই বাজছে, খুব একটা টাইম হয়েছে এমনটা নয়। দেখো তো ওখানে টাইমটাও লেখা থাকবে, 8টার আগেই বন্ধ করে দিয়েছে ফ্রেন্ডস। মানে বলছে, আমি বললাম ভাইয়া আমি দোকানের বাইরেই দাঁড়িয়ে আছি, তো তুমি খুলে দিতে পারবে? বলছে না আমি তো দিল্লিতে থাকি, মানে চলে এসেছি অনেকটাই রাস্তা। তাহলে তুমি 8টার আগেই বন্ধ করেছো, কারণ আমি তো 8টার থেকে 1-2 মিনিট আগে এখানে পৌঁছে গেছিলাম। তো বলছে হ্যাঁ আজ একটু তাড়াতাড়ি, মানে অনেকটা তাড়াতাড়ি আজকে বন্ধ করে দিয়েছে, দেখেছো? কালকে বাড়িতে পৌঁছে দেবে বললো। হ্যাঁ ওইদিকে দেখো না আপেল আছে, ওইদিকেও তো আছে জান। পান ফ্লেভারের ওই খেয়েছি, পেঠা, আগ্রার পেঠা পান ফ্লেভার খেয়েছি ফ্রেন্ডস। আজকে দেখো পান ফ্লেভারের লাড্ডু, এটা কেমন হবে জানি না, চলো খুলে দেখি। এই দেখো ওই সাইডটাতে আছে, পাতলা সাইডটাতে। পান, ড্রাই ফ্রুটস, মিষ্টি সব একসাথে টেস্ট পাচ্ছি, কিন্তু সবটা খাওয়া যাবে না, মুখ মেরে দিচ্ছে। নারকেল, কালকে মেয়ের স্কুলে পাঠানো, মানে স্কুলে এই রুটিনে আর কি এই দুটো বই আছে ফ্রেন্ডস, তো এইগুলোকে কভার করা হলো এখন। মেয়েদেরকে শুইয়ে দিয়েছি, কিন্তু এখন 10:30 বাজছে ফ্রেন্ডস, তো আমরা এখনও শুতে পারিনি দুজনে, কাজ থাকে প্রচুর। তো যেহেতু সকালবেলা যেন কোনো রকম হড়বড়ি না হয়, তো এই দুটো বুকে কভার করা ছিল, সেই দুটো বুক কভার করা হলো। কালকে রুটিনে এই দুটো আছে, ইংলিশ আছে, লিভিং ইংলিশ, গ্রামার ফিস্ট, আর হচ্ছে বাস ফর্মটাতে ফটো চেটানো ছিল, কালকে বাস ম্যামকে দিতে হবে, তো ওইটা এগুলো করা হলো। আর তোমাদের দেখাই, এই দেখো আমার কোলের অবস্থাটা খালি দেখো। কালকে মেয়ের ওই কালার অ্যাক্টিভিটি আছে, তো সমস্ত ওর আর কি ব্যাগটা রেডি করলাম, সব পেন্সিল টেন্সিল দিয়ে পরে, দেখেছো? তো এগুলো এখন এই ফর্মটা ভরে দাও গো, কোনো একটা বইয়ের ভেতর করে ভরে দাও। চিম্পুর ফর্মটা এটা। চলো এবার এটাকে এইরকম করে নিয়ে উঠতে হবে। দুই মেয়েরই ব্যাগ রেডি, রুটিন অ্যাকর্ডিং। এই সকালে কে বলে এবারে টিফিন বক্স আর ওয়াটার বটল ভরবো। যাও এবার আমাদের আইসক্রিমটা নিয়ে আসো। কোনটা এনেছো? তোমার তাও পলিথিনটা না, প্যাকেটের মধ্যেই ফেলবো। চলো ফ্রেন্ডস ব্যালকনিতে বসে আইসক্রিমটা খেয়ে নিই। এই যে দুজনেই শুয়ে পড়েছে, তারপরে শুয়ে পড়বো। চুড়িদারটা হাতে কাচবো বলে এখানে এনে রেখেছিলাম, মাথা থেকেই স্কিপ হয়ে গেছে, সেই সকাল থেকে রাখা আছে, কালকে কাচবো। বসো, এটা লাগিয়ে দাও। ভালোই করে দেবো। কোলা ছিল না, কোলাটা একটু জলদি শেষ হয় বলো। কালকে মোটামুটি সব স্কুলই এবার খুলে গেছে, 1-2টো স্কুল ছিল যেগুলো কালকে মানে খুলছে, বাকি তো খুলে দিচ্ছে। আওয়াজ আসছে গো, কিছু পড়ছে। আইসক্রিম খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস, আর আমার এই ব্যালকনি এমন মানে কি বলবো, সে যেন সিমলা মানালিতে আমরা আছি। মানে একদম সত্যি কথা, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, মানে এখনো যে বসে আছি না, আমার কিন্তু ঠান্ডা লাগছে লিটারেলি, মনে হচ্ছে একটা কিছু গায়ে দিয়ে বসলে ভালো হয়, মানে এমন ঠান্ডা হাওয়া আসছে।
তা চলো ফ্রেন্ডস, আজকের মেট্রো যাচ্ছে, আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের জন্য টাটা, লাভ ইউ অল।